হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকেও তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তো সকাল সকাল অনেক কাজকর্ম হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে মেয়ের খাবার রেডি করছি। এখানে রয়েছে আলু পেঁপে সেদ্ধ, তার সঙ্গে একটা মাছ ভাজাও নিয়ে নিয়েছি। এই দিয়ে এখন মেয়েকে খাইয়ে দেবো। ও যাবে এখন স্কুলে। এই যে স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি, অলরেডি মোবাইল নিয়ে বসে গেছে। আর আমি এখন ওকে খাবারটা খাইয়ে দেবো। তো ওদিকে মেয়েকে রেডি করে বের করে দিলাম স্কুলে। আর এখানে এই যে সমস্ত সবজি বাজার করে রেখে গেছে, এগুলো সব এখন জায়গায় যেটা যেখানে থাকে সেখানে রাখতে হবে। এখানেও রয়েছে, এখানেও রয়েছে। আর এইখানে এখন এই যে লাউটাকে কাটবো, এটা রান্না হবে আজকে। চলো আগে এটাকে মেয়ে রেডি করে নিই, তারপর দেখাচ্ছে আজকে কী কী রান্না হবে। তো এইখানটাতে নিয়ে এসেছিলো হচ্ছে বাটা মাছ। সেই মাছগুলোকে আমি এখন এতক্ষণ ধরে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোটো ছোটো মাছ কাটতে অনেকটাই সময় লাগে, বিশেষ করে এই ধরনের মাছগুলো কাটতে আরও বেশি সময় লাগে। যাই হোক, তো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। মোটামুটি সবজি টুকটাক আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। আর এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে বাদবাকি সমস্ত সবজি একসাথে করে কাটবো আর পর করে রান্না করে নিলে অনেকটা দেরি হয়ে যাবে। এখন প্রায় ঝোল কাটাতে এগারোটা 11:30 বেজে গেছে। মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপর যেহেতু রান্নাবান্না করছি, সেই কারণে বেশ অনেকটাই সময় লেগে গেল। আর সকালে অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলো আর ভিডিও করা সম্ভব না, তার কারণ ভিডিও করতে করতে কাজ করতে অনেকটাই সময় লেগে যায়। যাই হোক, তো দেখো মাছগুলো তো সমস্ত মাছই ভাজা হয়ে গেছে। তারপর দেন তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপর বেগুন দিয়ে দিলাম, আদা জিরে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সব কিছু বাটা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি এবার বেশ কয়েক মিনিট ভালো করে কষিয়ে নেব। তো সিম্পল মাছের ঝোল, সবাই রান্না করতে জানো, এটা নতুন কিছু না। তবুও আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হয়ে গেছে আমার মোটামুটি কষানো। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে রাখার পর এই যে ঝোলটা মোটামুটি ফুটে এসছে। এবার একে একে ভেজে রাখা মাছগুলো সমস্তটাই তো মাছের ঝোল নামিয়ে এই যে গামলাতে নিয়ে নিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। তো নামানো হয়ে গেল। এরপর দিয়ে দেবো হচ্ছে পরের যে আইটেমটা রান্না করব সেটা। তো এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আগে থেকে লাউটা কুচিয়ে রেখেছি। এবার লাউ চিংড়ি রান্না করব। তারপর রান্না করব হচ্ছে টমেটো দিয়ে আম দিয়ে একটা চাটনি করব। তো বেশ অনেকটাই লাউয়ের পরিমাণ ছিল, কিন্তু রান্না শেষে কিন্তু এতটা থাকবে না যদিও বা। তো এটাকে লাউটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর দিন পরে এই যে গ্যাসের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এবার এই ছোটো কড়াইটা বসিয়ে নিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম দুটোতেই চাপিয়ে দিই। তারপর দিন তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটো আর আম কেটে নিয়েছিলাম। তো সেটাকে আমি এখন দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়ে গেছে, জল দিইনি, তবুও দেখো কতটা নরম হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এদিকে এই দুটো হতে থাকবে আর আমি এদিকে বাজারগুলো গুছিয়ে নেব। তো আমার যেটা যেটা দরকার সেটা ব্যাগ থেকে নিয়ে আমি রান্না অলরেডি করে নিয়েছি। আর এবার আমি এই যে ফ্রিজ থেকে সমস্ত বাদবাকি যা সবজি ফ্রিজে ছিল সেগুলো বের করে ভালো করে এই যে প্যাকেট প্যাকেট করে রেডি করে গুছিয়ে রাখলাম, যেখানে যেটা থাকে। তো এইবার সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে রেখে আসি। তারপর আমি এবার রান্নাঘরটাকে ক্লিন করব। তো রান্না হবার পর রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে, সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এটো বাসনপত্র, গ্যাস নোংরা সমস্ত কিছু আমি এখন ক্লিন করব। যদিও বা ভিডিওটা এক চুটকিতে হয়ে গেল, কিন্তু মোটেও এক চুটকিতে কাজটা আমার হয়নি। তো বেশ অনেকটাই সময় লেগেছে। তো এই যে আমার সমস্ত কিছু গোছানো ডান, পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু দিন ঘরটা মুছে নেব। তার আগে চলো রান্নাবান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে খাবার দাবার সব গুছিয়ে রেখেছি এখানটাতে। এখানে রয়েছে টমেটো আমের চাটনি, সমস্তটাই তোমাদের দেখিয়েছি। তারপর আরেকবার দেখিয়ে দিলাম এই যে লাউ চিংড়ি, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর এই হচ্ছে মাছের ঝোল। তো এইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, আর তার সঙ্গে একটু লেবু আর শসাও বানিয়ে নিয়েছি। তো চলো টাটা।